নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার। এই মুহূর্তে কিন্তু একেবারে ভোটের প্রাক্কালে আমরা রয়েছি, আর কয়েকদিনের মধ্যে কিন্তু লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটে 42টা যে আসন রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলতে পারেন ব্যারাকপুর লোকসভা এবং হুগলি লোকসভা। প্রার্থী রয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক মহাশয়, আর বিজেপি প্রার্থী রয়েছেন অর্জুন সিং। বেশ দাপুটে ঠিক ব্যারাকপুর লোকসভার মধ্যে কাকিনাড়া অঞ্চলে তাকে পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী এবং জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার পেয়ে গেছি প্রিয়াঙ্কু পান্ডে মহাশয়কে। তার সাথে একটু কথা বলে নেবো আগামী লোকসভা নিয়ে, তার কিছু মুখ থেকে আমরা শুনবো। দাদা, সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন নিয়ে রয়েছে, কি ফলাফল হতে পারে? দেখুন, প্রথম আমাদের জন্য সবার জন্য একটা বড় উৎসব, লোকতন্ত্রের সব থেকে বড় উৎসব হয় ইলেকশন টাইমটা। সে সময়ে প্রত্যেক মানুষ, প্রত্যেক ভোটাররা এই লোকতন্ত্রের উৎসবের সময় সবাই উৎসাহ সাথে গিয়ে মতদান করে, সবাই ভোট দেয়। তো সেই সময়টা চলে এসেছে, সবার জন্য ভালো। আর নিশ্চয়ই আপনারা সবাই জানেন কি এই পার্লামেন্টের জন্য মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনটা হচ্ছে কি আমরা এইরকম মানুষকে ভোট দিচ্ছি যে মানুষ গিয়ে দেশের জন্য, আমাদের এলাকার জন্য কাজ করবে, দেশের জন্য যা আইন দিক থেকে এবং নতুন সিদ্ধান্ত নেওয়ার থাকবে সেই সিদ্ধান্ততে হিসাবে ওখানে দেবে। তো যখন ভোট দিচ্ছি তখন আমাদের মাথায় এটাও চলে কি মেম্বার অফ পার্লামেন্টকে যে যাকে আমরা দিচ্ছি তার পার্টির লোকজন মিলে আমাদের দেশে রাজত্ব করুক। থেকেই আমাদের প্রধান প্রাইম মিনিস্টার আমাদের দেশ পরিচালনা করে। তো আমাদের দেশ 3 ভাগের ভোট হয়, একটা মেম্বার অফ পার্লামেন্ট এমপি ইলেকশন, দ্বিতীয় হচ্ছে এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, থার্ড হচ্ছে গ্রাম পঞ্চায়েত ইয়া মিউনিসিপাল কাউন্সিলর ইলেকশন। তো গ্রাম পঞ্চায়েত কাউন্সিলর ইলেকশনে জেনারেলি আমরা আমাদেরকে কে পরিষেবা দেবে, কে ভালো পরিষেবা দিতে পারে সেইটাই দেখে মানুষ ভোট করে। এমএলএ ইলেকশনে মানুষ ভাবে কি আমার মুখ্যমন্ত্রী কে হবে, আমাদের রাজ্যের জন্য কোন পার্টিটা ভালো, রাজ্যের জন্য কোন ক্যান্ডিডেট আমার এমএলএ হিসাবে ভালো, সেই দেখে মানুষ ভোট দেয়। এটা হচ্ছে এমপি ইলেকশন দেশের জন্য, সমস্ত ভারতবর্ষের কোন পার্টি আমাদের দেশে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে পারে, কে দেশকে এগিয়ে সম্মানটাকে সারা বিশ্বের চোখে এগিয়ে নিয়ে যেতে পারে, কে দেশকে সমৃদ্ধ করতে পারে, কে দেশকে স্ট্রং করতে পারে, সেই নিশ্চয়ই মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন আছে। আমাদের দেশের ইলেকশন, এটা দেশের কে রাজত্ব করতে দেব, কে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটাই দেখার প্রশ্ন। তখন নিশ্চয়ই সমস্ত সাধারণ মানুষ সেটা বুঝে ভোট দেবে, দেশে কাকে আনা এগিয়ে নিয়ে যেতে পারে সেই হিসাবে আমরা নিজে এমপি ক্যান্ডিডেট। বারবার কিন্তু প্রশ্ন উঠছে যে বিরোধী দলনেতা বলছে যে এইবার 400 পার, তো সেটা এই ব্যাপারে আপনি কি বলবেন? না, দেখুন, সব পার্টির নিজের নিজের টার্গেট থাকে কি আমি অমুক টার্গেটকে ফুলফিল করব। মেবি ওনারা যে টার্গেটটা নিচ্ছে সেই 400 হয়ে যেতে পারে, নাও হতে পারে, বাট ওনাদের টার্গেট হচ্ছে 400। একটা নিশ্চয়ই ওনারা একটা এগোচ্ছেন যে 400 সিট আসলে আমরা কি কাজ করতে পারবো। কেন সবার একটা টার্গেট থাকে, কেন 400 সিটটা যেটুকু আমি বুঝতে পারছি কি 400 সিটটা হচ্ছে অ্যাপ্রক্স, যদি বলেন একটা এইরকম মেজরিটি যে মেজরিটিটা পেলে ওনারা যে কোনো সিদ্ধান্ত দেশের জন্য দিতে পারবেন। তো সেই জায়গাতে আজকে আছেন, হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যিনি আজকে দিনে রাজত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতীয় জনতা পার্টির আছে, সেই পার্টিটা একটা আশা নিয়ে চলছে যে বিল ওনারা পার্লামেন্টে পাস করাতে পারবে, সেই বিলটাকে আটকানোর জন্য বিরোধীদের কাছে ক্ষমতা থাকবে না। তো সেই টার্গেটটা নিয়ে ওনারা স্লোগানটা দিয়েছেন, বাট হবে কি হবে না সেটা সাধারণ মানুষের মতামত। ওনারা নিজের টার্গেট নিয়ে গিয়েছেন, সেই টার্গেটটাকে দেখুন কি করছে সাধারণ মানুষ নিজের ইলেকশনে সময় নিজের মত দিয়ে নিশ্চয়ই নিজের ভোট দিয়ে প্রুফ করে দেবে কি ওনার স্লোগানের সঙ্গে সাধারণ মানুষ আছে কি নেই, সেটা সময় হিসাবে ঠিক আমরা সবাই দেখতে পারবো। কিন্তু বারবার সাধারণ মানুষের পক্ষ থেকে যে কথাটা উঠে আছে যে ভোটটা সুস্থভাবে হবে, তো মানে ভোট কে ভোট মানে নিজের ভোট সে কতটা নিজে দিতে পারবে, এই ব্যাপারে আপনার কি মত? না, একটা জিনিস আমি বলি কি এটা নিয়ে কিন্তু সমস্ত ভারতবর্ষে, যেহেতু আমি শুধু পশ্চিমবঙ্গ নেই, আমি ভারতবর্ষের অন্যান্য রাজ্যতেই আমার যাওয়ার আসার থাকে, অনেক বন্ধু বান্ধব আছে বাইরে। আমি আন্ধ্রা থেকে নিয়ে আপনি চেন্নাই, তেলেঙ্গানা, তামিলনাড়ু,
কেরালা, এই আপনি চলে আসুন উড়িষ্যা, ইভেন আপনি নর্থ বাংলাতে, নর্থ ইন্ডিয়াতে যদি দেখেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, সমস্ত যদি রাজ্যকে আপনি দেখেন এবং পাশে আমাদের বিহার, ঝাড়খণ্ড, আপনি দেখবেন কি সমস্ত রাজ্যতে আজকে দিনে কিন্তু ভোট নামে মানুষের মনে সেরকম ভয় নেই যে ভয়টা আমাদের বাংলাতে থাকে। এটা ঠিক। বামফ্রন্টের সময় থেকে আমরা দেখেছি যে মানুষের মনে একটা ভয় থাকে ভোটে কি হবে, দিতে পারবো ভোট, কি আমরা নিজে ভোট নিয়ে দিতে পারবো। এই যে আশঙ্কাটাকে মিটিয়ে দেওয়া উচিত। একটা প্রশ্নে সরাসরি চলে যাবে, এই যে আপনি বলে আমরা দেখেছি বামফ্রন্টের সময় কি এই রকম দুর্নীতি হতো, আপনার কি মনে হয়? কার দুর্নীতি বেশি হতো কার দুর্নীতি কম হতো সেই ক্ষেত্রে আমি যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে এই যে আশঙ্কা সাধারণ মানুষের মনে থাকে ভোটে কি আবার কিছু গন্ডগোল হবে, এই আশঙ্কাটাকে শেষ করার জন্য সমস্ত পার্টিকে একবদ্ধ হয়ে, আর এই বিশেষ করে ইলেকশন কমিশনকে এই স্ট্রং থেকে সেটাকে করানো উচিত। যদি একবার দুবার তিনবার যদি সুস্থভাবে ভোট হয়ে যায়, সাধারণ মানুষের মন থেকে এই ভয়টা বেরিয়ে যাবে। তো সাধারণ মানুষের মন থেকে এই ভয়টা বের করা দরকার। কিন্তু লোকতন্ত্রের সব থেকে বড় উৎস হচ্ছে মতদান, ভোটদান। সেই ভোটের দিন যদি গন্ডগোল হয় তাহলে নিশ্চয়ই লোকতন্ত্রকে আমরা কোনো না কোনো দিক থেকে রক্ষা করতে পারছি না। তো এর জন্য সবাইকে প্রতিবদ্ধ হয়ে আর ইলেকশন কমিশনকে বিশেষ করে এবং সমস্ত পার্টিদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে কি আমাদের এই লোকতন্ত্রের বড় উৎসবকে যা না অসুবিধা কি আছে, আমি ভালো কাজ করবো আমাকে মানুষ ভোট দেবে, যদি আমি ভালো কাজ না করি আমাকে সাইড করে দেবে, আমাকে হারিয়ে দেবে। আমি তো তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিন আরো ভালো কাজ করার জন্য এগিয়ে পড়বো। তো লোকতন্ত্রের এইটাই কাজ হয়, রাজতন্ত্র তো নেই যে আমি নিজের মন থেকে চেয়ারে বসে থাকবো, নিজের লুটপাট রক্ষা। মানুষ নিজের ভোট নিজের দিক, আর সাধারণ মানুষের মনে যে আশঙ্কাটা আছে ভয়টা থাকে সেই ভয়টা মিটিয়ে দেওয়া উচিত আছে। কতটা সম্ভব হবে বলে মনে করছেন এই ব্যারাকপুর লোকসভায়, কতটা সম্ভব হবে বলে মনে করছেন? দেখুন, এক সময় ভারতবর্ষে অনেকগুলো রাজ্যতে এটা সম্ভব ছিল না। আমি নাম নিয়েই বলছি, বিহার রাজ্যেরও যখন ভোট হতো তখন মানুষ হবে, বিহারে তো কোনো ভোট হয় না, সব নিজে থেকে নিজে নিয়ে নেয়। দেখুন আজকে দিনে বিহারে পুরো ফ্রেশ ভোট হচ্ছে, সময় আসবে নিশ্চয়ই আমি মনে করি কি আরো ফ্রেশ হবে। ফ্রেশ তো হয়েছে, এটার মধ্যে কোনো টেনশন, এটার মধ্যে কোনো নেই আমার কি ফ্রেশ ভোট হচ্ছে না, ফ্রেশ ভোট হচ্ছে। আর যেটুকু ত্রুটি আছে আগামী দিন নিশ্চয়ই যেরকম সায়েন্স এগিয়ে যাচ্ছে, যেরকম সোশ্যাল মিডিয়া এগিয়ে গেছে, বিশেষ করে আপনাদের পোর্টাল নিউজের মাধ্যম থেকে প্রত্যেক প্রান্তে, প্রত্যেক গ্রামের গ্রামে, প্রত্যেক এলাকায় পোর্টাল নিউজ হয়ে গেছে, তারা কিন্তু সত্যি খবর দেখিয়ে দিচ্ছে। এই সব পোর্টাল নিউজ এবং এই টেকনোলজির জন্য আমার মনে হচ্ছে যে আগামী দিন এইরকম হবে না, সুস্থভাবে শান্তিভাবে। আপনার কথা অনুযায়ী তার মানে এবছরে বলা যেতে পারে যে ব্যারাকপুরে সুষ্ঠু নির্বাচন হতে পারে? আমি তো আশাবাদী। আমি প্রত্যেক সময় পজিটিভ থিঙ্কিং নিয়ে চলি। আমরা সমাজসেবী হিসাবে একটা কথা প্রত্যেক সময় মনে রাখি কি সমাজকে শান্তিভাবে সুস্থভাবে নিয়ে চলা উচিত। তাই জন্য আমার মনে বলছে নিশ্চয়ই আগামী দিন আমরা সুস্থভাবে শান্তিভাবে ভোট করে দেখবো, আর শান্তিভাবে মানুষ নিজে। পশ্চিমবঙ্গে যে 42টা আসন তার মধ্যে যে এই মুহূর্তে হুগলি যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে এবং ব্যারাকপুর একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে অর্জুন সিং এবং পার্থ ভৌমিক থেকে। অর্জুন সিং রয়েছেন বিজেপি থেকে, তিনি ক্যান্ডিডেট এসছেন একেবারে এই এলাকায় নতুন। সিপিএম এর থেকে একজন অভিনেতা সিপিআই থেকে দাঁড়িয়েছেন, আরেকজন দাঁড়িয়েছেন। তো এই রকম যে 4জন প্রতিনিধি রয়েছেন, আপনার কি মনে হয় কার কি ফল হতে পারে, কি মনে হয়? দেখুন, বিশেষ করে আপনি যদি বলেন গঙ্গা ওই পারে আমাদের হুগলি আছে, গঙ্গা এই পারে আমাদের ব্যারাকপুর, যদি অ্যাটমসফিয়ার বলবেন তাহলে কিছু কিছু ম্যাচিং আছে। ইন্ডাস্ট্রি এলাকা আছে এই এলাকায়, এই অঞ্চলে বিশেষ করে ব্যারাকপুর তো শিল্পাঞ্চল এরিয়া, খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে করে ফ্যাক্টরিগুলো বন্ধই হয়েছে, ফ্যাক্টরি নতুন তো আমরা দেখতে পাই না। কিন্তু রচনা ব্যানার্জি তো বলছে যে হুগলি এলাকাতে খালি যাচ্ছে। নিশ্চয়ই উনি যখন গঙ্গা থেকে পড়েছে, কিন্তু হতে আগে উনি দেখেননি। 40 বছর আগে আরো ধোঁয়া বেরোতো। আমি বলছি না ধোঁয়া বেরোচ্ছে না, ধোঁয়া যদি বেরোচ্ছেন তাহলে ফ্যাক্টরিগুলো চলছে কোথা থেকে। কিন্তু ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়েছে, ফ্যাক্টরিগুলো কমেছে সংখ্যা। আজকের দিনে ফ্যাক্টরি জমিতে প্রচুর জায়গায় আমি দেখেছি বিল্ডিংও হয়ে গেছে। তো আমরা চাই ফ্যাক্টরি জায়গা ফ্যাক্টরি হোক, ফ্যাক্টরিটা আরো এগিয়ে যাক। সাধারণ মানুষের যদি খাবার জায়গা না থাকে না, যদি তার রোজগার জায়গা না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে কাটাবে? ফ্রি রাশন নিয়ে কতদিন জীবনটা চালাবে? মন্ত্রী হোক या মুখ্যমন্ত্রী হোক,
আমি দুটোই বলছি যে ফ্রি রেশনটা পাওয়া যাচ্ছে, যদি মানুষ কাজ করে ফ্রি রেশন দরকার, সংস্থান দরকার, আর ব্যারাকপুর শিল্পাঞ্চলের জন্য কর্মসংস্থান হিসাবে নিয়ে যাওয়াটা উচিত। এবং সাথে সাথে আপনি ক্যান্ডিডেটের কথাটা মানুষের হয়েছে যাকে পলিটিক্যাল লোকরা চিনে, লোক চিনে কি হ্যাঁ এই লোকটা অমুক লোক আছে, সাধারণ মানুষ চিনে না। এটা আমিও অনেক লোকের মুখ থেকে শুনেছি, যখন ক্যান্ডিডেট নামের ঘোষণা হতো তখন মানুষ বলছে অমুক লোকটা কে, সাধারণ মানুষের মুখ থেকে শুনেছি। একদিকে একজন আছেন অর্জুন সিং, যার নামটা পরিচিত, আগে থেকে লোক জানে। উনি তৃণমূলেরই আগে নেতা ছিলেন, তৃণমূল থেকে ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পার্টি থেকে ওনাকে টিকিট দেওয়া হয়নি, তারপরে আবার বিজেপিতে গিয়েছেন, বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন। তো হাড্ডাহাড্ডি লড়াই আছে, নাকি ইজি মোডে জিতে যাবেন সেটা সময়ের অপেক্ষা। কিন্তু কথাটা নিজে অবশ্যই বলে দেবেন। কিন্তু বারবার এই যে অর্জুন সিং দল বদল করছে, দল বদল নেতা বলছেন বারবার করে পার্থ ভৌমিক, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি কারো হয়ে কিন্তু কিছু বলতে চাইবো না। আমি এইটুকু অবশ্যই বলবো কি আমি যেটুকু বুঝেছি পুরো ঘটনাটা, ভারতীয় জনতা পার্টি এমপি হয়েছিলেন, এমপি হওয়ার পর উনি তৃণমূলে যখন গিয়েছেন, আমি কথাটা শুনি রিলেশন, উনি আমাকে একবার ফোন করলেন, আমি ওনারও কথা শুনে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি ওনার কথার জন্য। তো যদি উনি তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন, আমার মনে হচ্ছে ওনার টিকিট পাওয়াটা উচিত ছিল তৃণমূল কংগ্রেস থেকে, বাট জানি না কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি। তো যদি ওনার জায়গায় আমিও থাকতাম তাহলে আমি ওই কাজ করতাম যেটা উনি করেছেন। একটা সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের উনি গিয়েছেন একটা এমপি হয়ে, সেটা নিজে থেকে জাননি, সেটা দিদি নিজে ডেকেছিলেন। এবার দিদির ডাকার পর উনি গিয়েছেন, আর তাকে বসিয়ে মঞ্চতে যদি যে কোনো কারণে তাকে যদি টিকিট দেওয়ার না হয়, এর মানে হলো তাকে অসম্মান করা হলো। আর আমার মনে হচ্ছে কি ব্যারাকপুরের এমপি কে টিকিট না দেওয়াটা ব্যারাকপুরের মানুষের অসম্মান হয়েছে। কিন্তু ব্যারাকপুরের মানুষ ওনাকে জিতিয়েছিল, ব্যারাকপুরের সাধারণ মানুষের জনগণের ভোটে উনি এমপি হয়েছিলেন, আর সেই জেতার এমপি কোনো টিকিট দিল হলো, এটা ব্যারাকপুরের কিন্তু স্বাভিমানের বিষয় এক জায়গায় চলে এসেছে। আমাকে একটা থেকে ফোন করে বললো কি ব্যারাকপুরের মানুষের কোনো গুরুত্ব নেই। আমরা কেন? ব্যারাকপুরের মানুষ তো ভোট দিয়েছিল অর্জুন সিংকে, তাহলে আজকে যদি ব্যারাকপুরের মানুষকে তোমার দল যদি টিকিট না দেয় যাকে জয় দিয়ে করিয়েছিল, তাহলে মানে তোমাদের ব্যারাকপুরের মানুষের কোনো গুরুত্ব নেই। সেদিন আমি একদম অবাক হয়ে তার কথা বলতে পারিনি। পরে আমি সে সাংবাদিক ভাইকে ফোন করে বললাম কি ভাই তোমার কথাটা কি করে বুঝতে পারিনি, কিন্তু তোমার কথাই যুক্তি যে অর্জুন সিংকে কোনো না কোনো দিক থেকে যদি তৃণমূল কংগ্রেস টিকিট দিল না, কোনো না কোনো দিক থেকে এটা বলতেই পারি মানুষের মানুষ ওনাকে এমপি করে দাঁড় করিয়েছিল। কিন্তু এই বিষয়ে কুণাল ঘোষ বারবার বলেছেন যে কথা যে ওনাকে যদি টিকিট দেওয়া হয় তাহলে উনি আবার চলে যেতে পারেন, এই জন্য ওনাকে টিকিট দেওয়া হয়নি। কি বলবেন? উনি তো বিজেপি এমপি ছিলেন, দিদি কোথায় তুলে গিয়েছেন? আমি যেটুকু দেখেছি, যেটা দেখতে পেরেছি, আমি তো জানি না, আমি ওনার সঙ্গে কথাও এই প্রসঙ্গে আমার হয়নি, আর আমি অত বড় নেতাও নেই যে দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। যেটা দেখেছি সেটা বলছি। যেদিন অর্জুন সিংজি জয়েন করছেন 22 মে 2022-এ, বলছেন কি আমাকে একবার দিদি ফোন করে বলেছে, আমি দিদির কথা, যেহেতু দিদির সঙ্গে আমি এতদিন ছিলাম, দিদির সঙ্গে আমার আলাদা একটা রিলেশন, দিদিকে বাই হার্ট আমি শ্রদ্ধা করি মানি বলে দিদির কথায় আমি চলে এসেছি। তো এবার যদি দিদির সঙ্গে উনি পুরনো রিলেশনটা মেনটেন করার জন্য, ইয়া সেই পুরনো রিলেশনে যদি ভালোবাসার জন্য উনি যদি চলে গেছেন, তাহলে উনি তো ওনার উপরে বিশ্বাস করলেন, তাহলে আপনি আনলেন কেন? আর উনি যদি বিজেপিতে আবার চলে যেতেন তাহলে আপনি বিজেপি থেকে যে বিশ্বজিৎ দাস এসেছেন তাকে আপনি কি করে টিকিট দিলেন? মুকুটমণিকে তার অ্যান্সার আছে? কারো কাছে অ্যান্সার নেই। মুকুটমণি যদি বিজেপির এমএলএ, তাকে আপনি থেকে আপনি ক্যান্ডিডেট করলেন এমপি ইলেকশনে, যে এমএলএ তাকে এমপি ইলেকশনে টিকিট করলেন। বিশ্বজিৎ দাসজি বাগদা থেকে এমএলএ, বিজেপির এমএলএ, তাকে আপনি ক্যান্ডিডেট করলেন বনগাঁতে টিএমসি থেকে, তারাও তো চলে যেতে পারে। এটা কোনো মানে হয় না। ব্যারাকপুরের মানুষের কোনো কোনো দিক থেকে অসম্মান হয়েছে। তাহলে কিছুক্ষণের যদি আমরা জন্য ধরে নিই যে এইবারে 4 জুন, কিছুক্ষণের জন্য আমরা ধরে নিচ্ছি যে অর্জুন সিং জিতবে এবার, এটা যদি আমরা ধরে নিই,
তাহলে এর কি সিউরিটি আছে যে অর্জুন সিং জেতার পরে সে আবার দল বদল করে আবার তৃণমূলে চলে যাবে না? আবার দিদি ফোন করলেন, আবার তৃণমূলে চলে গেলেন। ভালোবাসাটা উপরে বিশ্বাস একবারই করা যায়, বারেবার বিশ্বাস করা যায় না। আমি এইটুকু বলতে পারি কি যদি অর্জুন সিং এর ব্যাপারে অর্জুন সিং এর জায়গায় যদি আমি থাকতাম, দ্বিতীয়বার যদি দিদি ছাড়াও যদি কেউ ফোন করে দেয় ইয়া বলে না, আমি তো কোনোদিন যাব না। কেন, আমরা রহিমজির একটা দোহা পড়ে, प्रेम का मत तोड़ो चटकाए, टूटे से फिर जुटे ना, जुटे तो गांठ पड़ी যায়। রহিমজি বলেছেন এই ভালোবাসার যে তাকে ছেড়ে দেওয়াটা ঠিক না, যদি একবার ছেড়ে যায় তারপরে যতই আপনি করুন তার মধ্যে গাঁঠ লাগবেই লাগবে। তো সেই ভালোবাসা যে ছিল আমার মনে হচ্ছে আর থাকবে না, ওটা ভেঙে গেছে। পার্থক্য যেমন বলছে যে অর্জুন সিং দল বদল নেতা আবারও দল বদল করতে পারে, এই জন্য তাকে টিকিট দেওয়া হয়নি এবং বিভিন্ন মন্তব্য উনি করছেন। পাশাপাশি অর্জুন সিং তো বলছে যে নৈহাটি ডিরেক্টলি সন্দেশখালী যেটা সম্পর্ক রয়েছে এবং দেখতে পাবেন যে আর কদিন পরে হয়তো তিহার জেল থেকেই বসে ভোট লড়বে, লোকসভা ভোট লড়বে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনি যদি দল বদল কথাটা বললেন তো দল বদল যে উনি করেছে সেটা তৃণমূলের জন্য করেছেন। আমরা যখন ছোটবেলা পড়াশোনা শিখেছি কি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এলাকা এলাকায় ঘুরেছি অর্জুন সিং। ব্যারাকপুরের বুকে যখন তৃণমূল কংগ্রেসের নামের কোনো জিনিস ছিল না তখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসকে ধরে দাঁড় করিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস পরে মানুষ জেনেছে, আগে অর্জুন সিং এর। তো তৃণমূল কংগ্রেস দলটাকে উনি দাঁড় করালেন, দিদির আশীর্বাদেই দাঁড় করালেন, দিদির সঙ্গীতা ছিল বলে দাঁড় করালেন, কিন্তু এই জায়গাটা তৃণমূল কংগ্রেসকে উনি দাঁড় করালেন। যে লোকটা তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছে, যে লোকটা তৃণমূল কংগ্রেসকে এত এগিয়ে নিয়ে গিয়েছে, সেই লোককে যে দল বদল হিসাবে বলছে কি দল বদলে দিচ্ছেন, দল বদল নেতা, তাহলে উনি দল বদল করলেন কেন? আপনি নিজে একটা ঘর সারালেন, ঘর সাজালেন, সেই ঘর থেকে যদি আপনাকে বের করে দেন তো তৃণমূল কংগ্রেসের এই ঘরটাকে তো উনি সাজালেন, আজকে দিনে সেই ঘর থেকে ওনাকে বের করে দেওয়া হলো। উনি নিজে থেকে দল বদল করলেন নাকি আপনারা বের করলেন? এটা আগে দেখুন তো। ব্রিগেডের ময়দানে উনি মঞ্চতে বসে আছেন একটা এমপি, আর আপনি ওনার টিকিটটাকে বাদ করে দিচ্ছেন, তো উনি কি করতে পারেন? সেই সময় উনি কি করতে পারেন আপনি নিজে বলুন। উনি দল বদল করলেন নাকি আপনারা দল থেকে বের করে দিলেন? এই লাইটে তো আপনি ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। সত্যি কথা তো মানতে হবে। থাকলে ব্যাপারটা সন্দেশখালী ব্যাপারটা আমি আগে থেকে জানি, আজকে নতুন না। বসিরহাটটা 2018 সাল থেকে কিভাবে চালানো যাচ্ছে, কার কাছ থেকে কত টাকা নিয়ে কি দুর্নীতি হচ্ছে সবাই জানে। শেখ শাহজাহান কোথায় আছে, কে তাকে সাপোর্ট করতো, আরো আছে লোক, সেটাও বলে দিচ্ছি। একটা এমএলএ কে নিজ এলাকায় কাজ করতে দেওয়া যায় না। আপনি জানেন না হতে পারে, বসিরহাটের একটা বিধানসভার বিধায়ক, তার বাবার অনেক, সেই বাবার ওনার পুরো ওনার একটা বড় নেতা, তার ছেলে এমএলএ আছে, সে এমএলএ কাজ নিজে বিধানসভা করতে পারে না, এনার একটা লোক সেখানে ওই বিধানসভাটা চালায়, ওখান থেকে সব বুঝে নেয় কিভাবে কি করতে হবে। একটা জায়গায় আছে সেখানে আরো একটা জেলার বড় নেতা, উনি ছিলেন চেয়ারম্যান সেই পৌরসভা, আবার একজনকে বসানো হয়েছে একজনের বউকে, সেখান থেকে কি হিসাবে বড় থেকে কি তোলা যায় সেটাও সবাই জানে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, যারা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত আছে, কোন জায়গা থেকে কোন বর্ডার অঞ্চল থেকে কত কারাপশন হচ্ছে, আর সেই তোলাটা কোন জায়গা থেকে কোথায় আসছে, নেহাটিতে প্রপার্টি কেনা সার্টিফিকেটটা কাগজটা আমিও দেখেছি। আমি নিজে বন্ধুকে বললাম ভেরিফাই করে বলো, বললো একদম ঠিক, এই প্রপার্টিটা আছে। সেই কাগজ আপনার কাছে আছে, আপনি দেখাতে পারবেন? আমার কাছে নেই, আমি হোয়াটসঅ্যাপে এসেছিল সেই কাগজটা আমি একজনকে দিয়ে সেটাকে ভেরিফাই করিয়েছি, বললো না একদম অ্যাকুরেট কাগজ এটা। যে কাগজটা আপনি হোয়াটসঅ্যাপে যেটা আছে আপনি দেখাতে পারবেন? দেখাতে পারি, দেখাতে কি অসুবিধা আছে? যেটা আছে সেটা আছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি নিজেকে বলছেন কি আমি খুব ভালো, আমি কোনো ভুল কাজ করছি না, আর আপনিও যদি ভুল কাজ করেন তাহলে তো আপনাকে নিজে থেকে ভাবতে হবে কি আপনি কি করছেন কি করছেন না। মানুষকে ভেবে নেওয়াটা দরকার। আমি দেখাচ্ছি আপনার পেপারটা, এই দেখুন পেপারটা সবকিছু আছে, আমি নিজে দেখেছি, আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছিল। এটা হচ্ছে নেহাটিভ প্রপার্টি,
এটা সার্টিফাইড কপি, সব ক্লিয়ার আছে আমাদের নেহাটিতে। এই প্রপার্টিটা, এত বড় প্রপার্টি এখানে কেনা হলো, তাদের কি করে? নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো লোক, নেহাটির লোক সব, তো এইসব চলছে। নিজেকে সব থেকে বড় সাধু বললে তো হবে না। সাধু আমি সত্যি সাধু আছি কিনা, আমি এটুকু বলতে পারি, নর্থ 24 পরগনাতে তৃণমূল কংগ্রেসের নেতারা বরবাদ করছে না, এখানকার লোকজন। আর সব শেষে জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্কু পান্ডে একজন সমাজসেবী, সামনে লোকসভার আসছে দিন, তো এই 20 মে লোকসভা নির্বাচনের জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তির কি বার্তা থাকবে, এটা শুনে নেবো। না, শান্তি দরকার আছে, সুস্থভাবে শান্তিভাবে সব মানুষের নিজে ভোট নিজে দিক, যেখানে ইচ্ছা আছে নিজে থেকে ভোট দিক। ইচ্ছা সেন্ট্রাল গভর্নমেন্টে কার ক্ষমতা দরকার, সেন্ট্রাল গভর্নমেন্টে কি যেতে পারে, কি নিয়ে যেতে পারে, কি আমাদের এলাকাকে উন্নয়ন করতে পারে, দেশের নতুন নতুন যারা লোককে ভোট দেওয়া দরকার সেটাই ভেবে ভোট দিন। দেশ নিয়ে যাওয়ার জন্য ভোট দিন। মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনে ভোটটা, এমএলএ ভোট নেই, কাউন্সিলর ভোট নেই, এটা মনে রেখে ভোট দিন।